স্বাগত জানাই আমাদের চ্যানেল নেট স্টাডি বেঙ্গলি কোচিং সেন্টারে। তো বন্ধুরা, আজকে আমরা শিখে নেব ইন্ডেক্সের যে অঙ্কগুলো থাকে এই অঙ্কগুলোর উপরে কিভাবে সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো চলো বন্ধুরা, এক একটা এক্সাম্পল দেখব। আর এখানে খুব বেস্ট এক্সাম্পল গুলোকে নেওয়া হয়েছে, যে এই এক্সাম্পল গুলো সলভ করলে আমাদের একটা যে বেসিক ধারণা সেটা পুরোপুরি ভাবে তৈরি হবে। আর এর থেকেও বড় বড় যে ম্যাথ গুলো থাকবে সেগুলোকে খুব সহজেই ক্যালকুলেট করা যাবে। তো এখানে খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলোকে তুলে ধরা হয়েছে। তা আজকে আমাদের ক্লাস কিসের উপরে? ইন্ডেক্সের বা সূচকের উপর। সূচকের সূত্রগুলোকে অ্যাপ্লাই করা শিখব। তাহলে প্রথম এক্সাম্পল আমরা তুলে নিই। এখানে ফার্স্ট এক্সাম্পলে কি বলেছে? 2 এর পাওয়ার 3 তাকে ব্র্যাকেটের মধ্যে 2 আর 2 এর পাওয়ার -3/2। তাহলে প্রথম এক্সাম্পল আমাদের এটা আছে। দেখো বন্ধুরা, এরকম টাইপের অঙ্ক আমাদের পরীক্ষায় সাধারণত এসেই থাকে। আমরা কি করি, দুই একটা সলভ করা শিখি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমরা সেটাকে সলভ করতে পারি না। তাহলে এই অঙ্কগুলো করার যে বেসিক রুলস গুলো সেগুলো আজকে আমাদের এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা তুলে ধরবো। তাহলে দেখো, এরকম যখন একটা অঙ্ক থাকবে তখন আমাদের প্রথম কাজ কি হবে? যখনই আমরা এরকম একটা কিছু দেখব তখন আমাদেরকে ফার্স্ট কাজ, দেখো এখানে 2 এর পাওয়ার 3 আছে, এটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে আবার তার পাওয়ার হাফ আছে। তাহলে আমরা কি সূত্রটাকে শিখেছিলাম? যে এই সূত্রটা আমরা শিখেছিলাম, এখানে ধরো এর পাওয়ার m আছে, তাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে n আছে, তাহলে m ইনটু n। এই যে আমরা এই সূত্রটা আজকে আমরা ফার্স্ট অ্যাপ্লাই করব এখানে। দেখো এই সূত্রটাই অ্যাপ্লাই হবে। আমরা সূত্র অ্যাপ্লাই করা শিখতে পারলে যে কোনো অঙ্ক করা যাবে। তাহলে প্রথম আমরা সূত্র অ্যাপ্লাই করি। এটা ধরো a, তাহলে 2 লিখে নিলাম। m মানে 2 এর পাওয়ার কত আছে? 3 আছে, আর তার পাওয়ার আছে কত? হাফ। তাহলে এটাকে গুণ করে দেবো, 3 ইনটু এটা হাফ করে দিলাম। তারপরের কাজ কি? যেরকম ছিল সেটাকেই করে দেবো। এখানে দেখো কিছু নেই করার, সেই জন্য আমরা এটাকে কিছুই করব না। পরবর্তী অঙ্কগুলোতে দেখবো যে যখন কিছু অ্যাপ্লাই করার থাকবে তখন সেটাকে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এটা সাধারণত লিখে দিই, এর পাওয়ার -3/2। ঠিক আছে, তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি? এটা ধরো সূত্রটা আমরা এখানে রেখে দিলাম, এই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই সূত্রে অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এইবার 2 এর পাওয়ার কি আছে? 3 ইনটু হাফ। তাহলে আমরা তো এইভাবে লিখতে পারি 3/2 ইনটু, এখানে এইবার লিখবো -3/2। দেখো এইবার দেখো এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দেখো বেস 1 আছে, তাহলে আমি কি বলেছিলাম? যখন বেস 1 থাকবে তখন এটা মুছে দিলাম। যখন বেস 1 থাকবে আর পাওয়ার আলাদা থাকবে আর গুণের ফিগারে থাকবে, তাহলে কি বলেছিলাম? ধরো a m আছে ইনটু a n আছে, তাহলে আমরা কি করতে পারি? a m প্লাস n, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এবার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। বেস 1 আছে, যেরকম a বেস 1, সেই জন্য শুধু বেস বসে যাবে। এটাকে যদি আমি যোগের ফিগারে করি তাহলে 3/2। দেখো প্লাস প্লাস হচ্ছে, এবার এর সাথে এর যখন গুণ হচ্ছে তখন প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। বুঝতে পারছো সবাই? মাইনাস হয়ে যাচ্ছে। প্লাসটা যখন এর সাথে গুণ হয়ে যাবে তখন সেটা মাইনাস হয়ে যায়, দিয়ে এই রকম একটা ফিগার আসলো। এটাকে তুমি ব্র্যাকেট দিতে পারো, নাও দিতে পারো, আমি জাস্ট দিয়ে দিলাম তোমাদের বোঝানোর ক্ষেত্রে। তাহলে এটা প্লাসে আছে, এটা মাইনাসে আছে, তাহলে প্লাস মাইনাস কেটে গেলে কি হয়? 0 হয়। তাহলে কি বলেছিলাম? যে এর মাথায় যদি 0 থাকে সব সময় মান 1 হবে। সে যাই থাক, এ যদি আমার 7 থাকে মান 1 হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট, এই ইন্ডেক্সের ক্ষেত্রে এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 2 এর যখন পাওয়ার 0 আছে তাহলে আমার অ্যান্সার কত? 1। আমার অ্যান্সার 1। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? 1। তাহলে প্রথম অঙ্কের প্রথম যে উদাহরণটা, তার অ্যান্সার কত? আমার 1 এখানে, কিংবা আমি এখানে লিখে রাখলাম যে এখানে অ্যান্সার 1। চলো এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখবো। দেখলে এই উদাহরণটাকে আমরা সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে পারলেই অঙ্কগুলো হয়ে যাবে। আর যখন তুমি সূত্রগুলো অ্যাপ্লাই করবে তখন এখান থেকে
ডাইরেক্ট এখানে বাউন্স খেয়ে চলে আসবে। তখন যখন তুমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করা শিখে যাবে। এখন তো আমি তোমাদেরকে দেখানোর জন্য এটাকে ভেঙে ভেঙে করছি। তো চলো দ্বিতীয় এক্সাম্পলটা আমরা দেখে নেবো। দ্বিতীয় এক্সাম্পল দেখে নেব। দ্বিতীয় এক্সাম্পলে কি আছে, এরকম ব্র্যাকেট আছে, 5 এর পাওয়ার কত -6। দেখো মাইনাস থাক প্লাস থাক, আমার অঙ্ক দেখে ভয় পাওয়া মানে ভয় পেলে চলবে না। মাইনাস আছে তো কি হয়েছে, এই মাইনাস গুলোকে আমরা আগে টুকে নিই, তারপরে দেখো সূত্রগুলোকে অ্যাপ্লাই করা শিখবো। আমি যখন প্রথম প্রথম এই অঙ্কগুলো শিখি তখন আমারও ভীষণ ভয় লাগতো, তারপরে প্র্যাকটিস এবং আমাকে এই সূত্রগুলো যখন অ্যাপ্লাই করা শিখে গেলাম তখন আমার এগুলো অনেক ক্লিয়ার হয়ে গেল। তাহলে এইরকম একটা ফিগার আছে। তাহলে এখানে দেখো একটা জিনিস, আমি কি একটা সূত্র শিখিয়েছিলাম, যেটা এ, দেখো এখানে এ বি, আগে এটাকে পরে বলছি। আগে ধরো এখানে দেখো একটা জিনিস, দেখো এখানে পাওয়ারটা এক না, যে -6 এখানে -6 আর +6 থাকলেও সে একই ব্যাপার, মানে পাওয়ারটা তোমার 6 আছে, 5 এর পাওয়ারও 6 আছে, 2 এর পাওয়ারও 6 আছে। তাহলে এখানে আমার আগে ভাবতে হবে যে আমাকে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করা শিখবো, এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে আমি কি বলেছিলাম, যখন পাওয়ার এক থাকবে বেস আলাদা থাকবে। তাহলে কি হচ্ছে, ধরো এ একটা বেস, বি একটা বেস, এটা গুণের আকারে আছে, তার পাওয়ার আছে তোমার যেরকম এম আছে ধরো। তাহলে এইটাকেই ভেঙে লেখা যায় এম ইন্টু বি এম। এ দেখো এই ফিগারটা এখানে আছে। তাহলে এইটাকে যখন আমি আবার এই সূত্রে অ্যাপ্লাই করব, তাহলে বেস যখন আমার আলাদা, তাহলে কি করব, এখানে 5 দুগুণে 10, তাই তো। এবার দেখো আমার পাওয়ার 1, সেই জন্য এর পাওয়ারটা কি হবে -6, পাওয়ার -6। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে যেরকম এটা ব্র্যাকেটের মধ্যে আছে, আমি ব্র্যাকেটের মধ্যেই রাখবো। এই পুরো ব্র্যাকেটটাকে আবার পাওয়ার দেয়া আছে কত, -1/6, তাই তো। এইবার এরকম দেখো আমার প্রথম যে সূত্রটা আমরা শিখেছিলাম ফার্স্ট এক্সাম্পলের, এই যে এইখানে যে সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম, এইবার সেখানে এখানে সেই সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে আমি এখানে কি সূত্র কিভাবে অ্যাপ্লাই করব, এটা মুছে দিলাম। এখানে 10 আছে, -6 আছে, দেখো -6 ইন্টু -1/6, তাহলে এই মাইনাস এই মাইনাস কি হয়, গুণ হলে যোগ হয়ে যায়। তাহলে 10 আমার +6 করতে পারো, ঠিক আছে। দেখো +6 পরে করছি, এই 6 আর এই 6 কেটে যাবে, তার একটাই কারণ এটা উপরে আছে। তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, মাইনাস মাইনাসে তাহলে কি হচ্ছে প্লাস, আর এটা গুণ করলে কত হয় 6/6, তাহলে কেটে তোমার কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে এই 10 এর পাওয়ার কত হয়ে যাচ্ছে 1, প্লাস লেখার তো দরকার নেই, প্লাস মানে কিছু না থাকলে সেটা প্লাসই হয় সাধারণত। তাহলে 10 এর পাওয়ার কত হচ্ছে 1, তাহলে এর অ্যান্সারটা কত হবে 10। 10 এর পাওয়ার যখন 1 থাকবে তখন সেটা 10, মানে 10 এর সাথে কোনো কিছু গুণ হচ্ছে না, একবারই 10 আছে। যদি 10 এর পাওয়ার 2 থাকতো তাহলে 10 × 10 100 হতো। তাহলে এবার দ্বিতীয় এক্সাম্পলেরও আমরা অ্যান্সার পেয়ে গেলাম। দ্বিতীয় এক্সাম্পলের অ্যান্সার কত বললাম 10। দেখো এখানে কিন্তু সূত্রগুলো কিন্তু কন্টিনিউ অ্যাপ্লাই করতেই আছি, আমি অলরেডি 3টে সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি। তাহলে পরের এক্সাম্পলটা দেখবো, আরো একটা এক্সট্রা যে সূত্র আছে সেটাকে অ্যাপ্লাই করা শিখবো। তো চলো দেখে নিই তৃতীয় এক্সাম্পলটা। আশা করি সবাই বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো তাহলে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর একটু বাড়িতে একটু প্র্যাকটিস করো সূত্রগুলোকে। কি বলতো, এখন এই পজিশনে তোমরা যদি এখন প্র্যাকটিসটা কন্টিনিউ করো, যখন পরীক্ষা আসবে পরীক্ষার হলে দেখবে এগুলো খুব ইজি হয়ে যাবে। আর পরীক্ষার সময় যদি প্র্যাকটিস করো তাড়াহুড়োর মধ্যে, তখন দেখবে গুলিয়ে যাচ্ছে। এখন এগুলোকে বেসগুলোকে তৈরি করে রাখতে হবে। তো চলো তৃতীয় এক্সাম্পল আমরা দেখে নিই। তৃতীয় এক্সাম্পল কি বলেছে, দেখো দেখে একটু বড় মনে হচ্ছে কিন্তু খুব ইজি, আর কত সহজে এটাকে করব সেটা আমরা দেখে নেব। 2/3 ইন্টু 7/3 ইন্টু 7/2 ভাগ 3, এটা হাফ আছে। দেখো এখানে একটা জিনিস সবার ফার্স্টে আমাকে মাথায় কনসেপ্ট নিয়ে আসতে হবে যে এটাকে আমি কি পদ্ধতিতে এগোবো। এই যে অঙ্কটা আছে এটাকে কিভাবে এগোলে আমরা খুব তাড়াতাড়ি লাস্ট পর্যন্ত যেতে পারবো। দেখো এখানে একটা জিনিস আমরা যখন দেখে একটা জিনিস বুঝতে পারছি যে এইটার বেস
সমান, আবার এইটার বেস সমান। তাহলে দেখো এই যে গুণের ইয়েটা আছে, এখানে তো একটা সূত্র আমি পেয়েই যাচ্ছি। প্রথম সূত্র কি পাচ্ছি, বেস যখন 1 আছে তাহলে বেস লিখে দিলাম, এটাকে আমরা যোগ করব, তাই তো। এটাকে ধরো 2/3 আর যোগ 7/3। এটাকে দেখো, এই যে এরকম ফিগার যখন এরকম লসাগু করা যায় না, মানে এরকম দুটো টাইপের, মানে দুটো ইয়ে থাকে, ডিজিট থাকে, আর যখন আমরা লসাগু করব, মানে দুটো ডিজিট না দুটো ভগ্নাংশ থাকে, যখন লসাগু করব তখন কিভাবে করব তারও অনেক ট্রিক্স আছে, মানে খুব তাড়াতাড়ি করব। এখানে দেখো বেস সমান আছে, তাহলে আমি সবার ফার্স্ট বেস লিখে নিতে পারি। বেস সমান আছে মানে আমার কিচ্ছু দেখার দরকার নেই, এই দুটো যোগে আছে, শুধু ডাইরেক্ট লিখে দেবো, নয় না লসাগু করব না কিছু করব, ডাইরেক্ট করব। যখন বেস সমান থাকবে, বেস লিখে উপরে যেই সংখ্যায় থাক সেটাকে শুধু যোগ করে দেবো। এই যে যোগ করে দিলাম, দেখো এরকম একটা ভগ্নাংশ আমার চলে আসলো। তাহলে তারপরে দ্বিতীয় কাজ কি, আমি ভগ্নাংশের উপর আরেকটুখানি ছোট্ট করে পরে বলছি, অঙ্কটা আগে করে নিই। তারপরে গুণ আছে, এইবার আমার এখানে বেস সমান, তাহলে আমি বেস লিখে নিলাম যে 3। পাওয়ার কি আছে, যখন এই দেখো এখানে ভাগ আছে, ভাগের সময় আমি কি বলেছিলাম, যে ভাগের সূত্রটাও এখানে আমরা অ্যাপ্লাই করা শিখে যাচ্ছি। ধরো এর পাওয়ার m আছে, ভাগ এর পাওয়ার n আছে, তাহলে আমার কি বেস যখন সমান থাকবে, যখন ভাগ থাকবে m - n করে দিতে পারি। এটা আমার একটা সূত্র। দেখো সূত্রগুলো আমরা কিন্তু সব শিখে নিলাম এই তিনটা এক্সাম্পলের মধ্যে দিয়েই। তাহলে এইবার দেখো এখানে ভাগ আছে বলে মাইনাস হবে। দেখো একটা এখানে একটা ট্রিক তুমি হালকা করে অ্যাপ্লাই করতে পারো। এখানে ভাগের চিহ্নটা এরকম, জাস্ট ভাগের থেকে একটু ট্রিক্সটাকে মনে রাখলে তুমি ভাগটাকে তাহলে যোগ করবে না বিয়োগ করবে তুমি বুঝে যাবে, তাহলে এটা বিয়োগ হবে। তাহলে এবার আমরা অ্যাপ্লাই করি। তাহলে কি বলেছি, যে এই যে পাওয়ারটা আছে 7/2 মাইনাস 1/2, আমি কি বলেছিলাম যে এখানে যোগ হবে বলে ডাইরেক্ট যোগ করে দিয়েছি। তাহলে বেস আমার সমান, এইখানে লসাগুর ক্ষেত্রে তাহলে আমি ডাইরেক্ট লিখে দিতে পারি 2। আর দেখো এখানে বেস সমান বলে আমি এটা লিখছি, যদি অন্য কিছু থাকতো তার জন্য ট্রিক্স আছে, আমি সেটা পরে দেখাচ্ছি। আর এখানে তাহলে কি হবে, 7 - 1 মানে 6, এটা হয়ে যাবে। তাহলে এইবার এটা যদি কেটে দিই তাহলে আমার কত হচ্ছে, 2 এর পাওয়ার কত 3 ইন্টু এখানে যদি কাটি এটাও 3, তাহলে 3 এর পাওয়ারও 3। তাহলে এখানে দেখো উপরের পাওয়ারটা আমার সমান, তাহলে কি বলা ছিল যে উপরের পাওয়ার যখন সমান থাকবে আর গুণের ফিগারে থাকবে তাহলে এটাকে গুণ করে দিতে হবে। 6 এর 3 দুগুণী 6 গুণ করলে, আর এটা তো পাওয়ার 1 আছে তাহলে পাওয়ারটা এখানে বসে যাবে। তাহলে এটা 6 এর যখন তোমার পাওয়ার 3 থাকবে তাহলে এটাকে গুণ করলে, মানে 6 ইন্টু 6 ইন্টু 6 গুণ করলে কত হচ্ছে, 216 হয়। ঠিক আছে, এই জন্য আমি বলেছিলাম যে এই কিউব গুলো তোমরা প্র্যাকটিস করে রাখো, তাহলে আর গুণ করতে হবে না, ডাইরেক্ট এখান থেকে তুমি এটা লিখতে পারবে। 20 পর্যন্ত ভীষণ পরিমাণে দরকার, মানে 25 পর্যন্ত তো ভীষণ পরিমাণে দরকার, 20 পর্যন্ত তোমার বেস চালানোর জন্য, পরবর্তীতে তুমি এই 25 পর্যন্তটা হয়ে যায়। তো চলো বেশি কথা না বলে এবার আমরা চতুর্থ এক্সাম্পলে আসবো। আচ্ছা তার আগে কিছু ওই ভগ্নাংশের ওটা লসাগু করাটা একটু দেখাই। চলো ভগ্নাংশের লসাগু করা একটু দেখিয়ে দিই। ধরো যে কোনো সংখ্যা নেবে, ঠিক আছে, বুঝতে পারছো তো। এবার দেখো ভগ্নাংশের এই লসাগু করা আরো সহজ ভাবে, দেখো তোমাকে বেশি ভাবনা চিন্তা করতে হবে না। তাহলে কি বললাম, এটা ধরো এক্সাম্পল কিছুই না, এটা পরবর্তীতে চতুর্থটা করাচ্ছি, তো ভগ্নাংশের এটা দেখায়। ধরো যে কোনো সংখ্যা বলো, যে কোনো ভগ্নাংশ বলো, 7 5 মাইনাস 3/2। যখন ধরো এইরকম থাকবে, কোনো মিল নেই, কোনো কিছু নেই, কারোর সাথে কারোর মিল নেই, তখন আমার প্রথম কাজ কি, এটাকে গুণ করে দাও। তাহলে কত হচ্ছে, 5 দুগুণী 10, কিচ্ছু না, ক্রস গুণ করো। ঠিক আছে, ক্রস গুণ করে শুধু বসিয়ে দাও। 7 দুগুণী 14, আর এদিকে কত, 3 5 15, তাহলে কত হচ্ছে -1/10। এইটাই দেখো, এটা কত সহজে। আমাকে এরকম যখন কোন সংখ্যার মিল পাবো না তখন এরকম করবো। আরেকটা দেখায় তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। যে কোনো সংখ্যা ভাবো, যে কোনো সংখ্যা ভাবো, 3/5, আর এখানে ধরো প্লাস, এখানে 7/5,
2, এটাই ধরো, ঠিক আছে? যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমি জাস্ট যেটা মনে আসছে সেটাই করাচ্ছি। ধরো এরকম আছে, এখানে তখন তো 10-এর একটা গেছে, সেই জন্য এখানে 3-এর ধরো। তাহলে এরকম যখন ফিগার থাকবে যার সাথে কারোর মিল নেই, কোনো বেসের মিল নেই, ঠিক আছে? বেসের মিলটাই মেন। যখন বেসের মিল থাকে না তখন কি করব, এই দুটো গুণ করে দেবো। গুণ করলে কত হচ্ছে? 15। 3 5 15, গুণ করলে 3 5 15। আমি কি বলেছি, এবার ক্রস গুণ করে দাও, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে ক্রস গুণ করলে কত হয়? 3 3 9 প্লাস কত আছে? 5 7 35। 5 7 35। তাহলে 35 আর 9 কত হচ্ছে? 35 আর 9 44। 44/15। এরকম ভগ্নাংশের এরকম থাকলে লসাগু করার এটা সবথেকে সহজ ট্রিক্স। চলো এবার আমরা দেখে নেবো চতুর্থ এক্সাম্পল। আর বেশি এক্সাম্পল দেখাবো না, বুঝতেই পারছো পেনের কালির অবস্থা খুবই খারাপ, আর লকডাউন চলছে সেই জন্য বাজারেও যেতে পারছি না। আর সেই জন্য আচ্ছা, লকডাউন চলছে সেই জন্য কেউ বাজারে যাওয়ার কোনো দরকার নেই, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। বাড়িতে থাকো, প্র্যাকটিস করো, পরীক্ষা আসলে পরীক্ষায় এই সমস্ত উদাহরণগুলো যখন আসবে তখন দেখবে খুব সহজে দেখবে পরীক্ষায় পাস করে গেছো, খুব ভালো লাগবে। তো চলো আমরা চতুর্থ এক্সাম্পলটা দেখে নেব। চতুর্থ এক্সাম্পল, কি আছে? আচ্ছা, এখান থেকে আমি আর টুকলাম না, ডাইরেক্ট এখান থেকেই করাচ্ছি। 25 আছে, 25-এর তাহলে কত হচ্ছে? √25 আছে 5, তাই তো? মাইনাস এখানে 27 এইভাবে আছে, মানে 27-এর ঘনমূল বার করার কথা বলা হয়েছে। এখানে পাওয়ারটা কত? 3 আছে, ঠিক আছে? পাওয়ার তো না, এটা হচ্ছে ঘনমূল বার করার জন্য। তো চলো এবার এটা দেখো, এটা সিস্টেমটা কি, এরকম 27 আছে, তো একে আমরা এইভাবে লিখতে পারি, আবার এটাকে ঘুরিয়ে এইভাবে লেখা হয়। তাহলে এখানে 27 আছে, এবার বোঝার চেষ্টা করো। 27কে আমি যদি তাহলে ভাঙি, তাহলে 3 3 9, 3 নং 27 এইভাবে আসে। তাহলে 3-এর পাওয়ার আমার কত হয়ে যায়? 3, তাই তো? 3-এর পাওয়ার আমার 3 হয়ে যায়, 3-এর পাওয়ার 3, আর এইদিকে গুণ 1/3। তাহলে এই 3 3 কেটে যায়, তাহলে থাকলো 3। তাহলে আমি এখানে -3 লিখতে পারি। এবার এখানে আরেকটা আছে যে চলো কালি শেষ হয়ে গেছে বললে খুব অসুবিধা হচ্ছে। তা ধরো এরকম আছে, তাহলে দেখবে এরকম 2 2 করে 5টা 2 আছে, তাহলে 2-এর পাওয়ার কত হয়? 5। এবার এখানে 5 আছে মানে 1/5 হয়ে যায়, তাহলে এই 5 কেটে গেল, থাকলো শুধু 2, তাহলে +2। এইবার এখানে দেখো, এখানে কিন্তু এইটাকে আগে করব না, এখানে তোমার এটা সরলের মধ্যে চলে আসে। এখন এটা সরলের মধ্যে চলে এসছে, আমি যদি এটাকে মাইনাস করি, মাইনাস করলে 2 হয়, +2, তাহলে 4 করা যাবে না। এটা সরলের নিয়ম ফলো করে, এখানে বর্ডমাস নিয়ম ফলো হয়, এখানে বর্ডমাস নিয়মটা ফলো হয়। এটা পরবর্তী ক্লাসে আমি দেখাবো, নাম্বার সিস্টেমের মধ্যে এগুলো সব আছে। তাহলে এখানে সবার ফার্স্ট এটা যোগ হবে, যোগ করলে কত হচ্ছে? 5। তাহলে 5 - 5 করলে 0। আমাদের অ্যান্সার কত? এটা 0। সরি বন্ধুরা, অ্যান্সার কত? 0। তো এই বলেই আজকে আমরা আমাদের ক্লাসটাকে শেষ করব। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুবান্ধবের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন আপডেটস এবং নোটিফিকেশন পাওয়ার জন্য।